আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে উপরের দিক থেকে। আপনার উম্মত যদি শিরক করে, যদি গুনাহ করে, উপরের দিক থেকে আযাব আসবে। নবীজি কান্না শুরু করে দিলেন, আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমি আমার উম্মতরে দেখি নাই, এত বড় আযাব দিয়ে উম্মতরে শেষ করে দিয়েন না। আল্লাহর নবীর কান্নার কারণে আল্লাহ জানায়া দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব আসবে। নিচ থেকে আযাব আসার অর্থ হলো ভূমিকম্প হবে, ভূমি ধস হবে, আগ্নেয়গিরি ফেটে পড়বে, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হবে, টর্নেডো হবে, বড় বড় আযাব আর গজব গুলো আসবে। নবীজি আবার কান্না শুরু করলেন, না আল্লাহ, এত বড় আযাব দিয়েন না, আমি আমার উম্মত গুলারে দেখি না, এত বড় আযাব দিয়েন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, নবী শুনেন, আও ইয়ালবিসাকুম শিয়া, ও নবী, আপনার উম্মত দলে দলে বিভক্ত হয়ে যাবে। ওয়ায়ুযীক বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, মেরে স্বাদ নিবে। এই আয়াত কারিমার এই অংশ নাজিল হওয়ার পরে নবীজি বললেন, আল্লাহ, আগের দুইটার চাইতে এটা একটু সহজ। ভাইয়ে ভাইয়ে বেশি দিন মারামারি করবে না। সময় আসবে এমন, গোটা দুনিয়ার ভিতরে ভাই ভাই সব এক হয়ে যাবে। এক হওয়ার আগে আল্লাহ একটা মহড়া দিচ্ছেন। এই মহড়ার ভিতরে আমার বাংলাদেশে ইসলাম পন্থীরা সব এক হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে যিনি একটা বিজয় দিয়ে দিবেন, তিনি কে? আপনি মনে করেন না হুজুর এটা এমনি কইতেছে, এটা কোরআনের আয়াত দিয়ে আপনি করে বুঝাইতেছে। ঠিক তো একজনও না কয়, বাকিরা কি কয়? বাকিরা মনে মনে কইবে যে না হুজুরে কয় আর কিটা। অনেকে মনে মনে কইবে হুজুর তো রাজনীতিটা শুরু করলো। আমি কোনো রাজনীতির মধ্যে গেছি না, রাজনীতির ডাইনেও নাই বামেও নাই। আচ্ছা, কত কোরআনের এই আয়াতের যে অনুবাদ করলাম, আও ইয়ালবিসাকুম শিয়া, নবীজি কইতেছে দলাদলি করারে পোশাক বানায় নিব। পোশাক কি বাইরে থাকে না শরীরের লগে লাগিয়ে থাকে? মাশাআল্লাহ।